আজকে we'll be starting waves. Wave starts with খুব simple একটা জিনিস যেটা নাম হলো transverse and longitudinal waves. When the end coil of the spring is moved sideways, it pulls the next coil sideways a fraction of a second later and so on along the spring. In this way, the sideways motion and its energy is passed from coil to coil and a traveling wave effect is produced. The to and fro movements of the coil are called oscillations. এই যে up and down move করতেছে coil এর section গুলা এগুলাকে আমরা বলি oscillation. When the oscillations are up and down as illustrated in the diagram below, the waves are called transverse. In a transverse waves, oscillations are at right angles to the direction of travel. Guys, right angle এর জায়গায় আর কোন টার্ম ইউজ করা যেতে পারে? Perpendicular. এক্সামে দুটো দিয়ে এই কোশ্চেন আসে, রাইট অ্যাঙ্গেল দিয়েও আসে, পারপেন্ডিকুলার দিয়েও আসে। দেখো নেক্সট, moving the end of the coil of the spring backwards and forwards, not up and down, ever backward and forward, also produces a traveling wave effect. However, the waves are bunched up sections of coil with stretched out sections in between. These sections are known as compressions and rarefactions. When the oscillations are backwards and forwards like those above, the waves are called longitudinal waves. In longitudinal waves, oscillations are parallel to the direction of travel. Transverse হলো perpendicular আর longitudinal হলো parallel. These are the two differences, everyone. Let me show you something real quick. এদিকে দেখো, কোনটা আগে দেখবা, transverse নাকি longitudinal? Transverse, fine. Transverse দেখার best way would be wave on a string with no end. Wave on a string with no end, no damping, and I need oscillation like this. This is too fast, too fast. Let's slow this down. Better. Okay. ওয়েভটা প্রডিউস হচ্ছে কোথায়? লেফটে, এই যে এই পার্টটা সিলেক্ট করতেছে দেখে, রাইট? দ্য ওয়েভ ইজ প্রডিউসড হিয়ার। আর ওয়েভের পিকটা ট্রাভেল করে কোন দিকে যাচ্ছে দেখো তো, টু দ্য রাইট অর লেফট? টু দ্য রাইট। এগ্রিড এভরিওয়ান? ওকে, ওয়েভটা ট্রাভেল করে টু দ্য রাইট গেল, ট্রাভেল করে টু দ্য রাইট গেল। এখন এমন একটা জিনিস দেখবো যেটা খুব কাউন্টার ইনটুইটিভ মনে হবে এখন। রেডি তো? চেক দিস আউট এভরিওয়ান। তুমি একটা পার্টিকেল চুজ করো, তুমি চুজ ওয়ান পার্টিকেল, লেটস সে দিস গ্রিন ওয়ান। এই গ্রিনটা চুজ করলাম, গ্রিনটার উপরে একটা বাই ডাইরেকশনাল অ্যারো দাও, এই গ্রিনটার উপরে। তাকে দেখো তো, এই গ্রিন পার্টিকেলটা না আমার একটু লেফটে যাচ্ছে না আমার একটু রাইটে যাচ্ছে। তোমরা হ্যাঁ এই গ্রিনটা না বাকিগুলা যাচ্ছে। নো গাইস, you choose any particle of your choice, literally anyone. যেই কোনোটাকে আমি চুজ করলাম গ্রিনের বাদ দিয়ে, ছিল গ্রিন বাদ দিয়ে, ওকে এবার রেডে দিলাম, দেখো গ্রিনের পরে রেডে দিলাম। এই রেড পার্টিকেলটাও কি লেফটে বা রাইটে যাচ্ছে? ইজ জাস্ট মুভিং আপ এন্ড ডাউন। তাহলে বাইরে দিয়ে দেখতে মনে তো হয় যেন কিছু একটা এই লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে যে ট্রাভেল করে। তাহলে ট্রাভেলটা করতেছে কি? যদি আমি ইন্ডিভিজুয়াল পার্টিকেলস গুলাকে একটা একটা করে ধরে দেখি যে কেউই ট্রাভেল করতেছে না, all of them are just oscillating, তাইলে ট্রাভেলটা করতেছে এটাকে। what is it that's traveling? It's the energy that is traveling. Because আমি যদি ওয়েভের একদম ডেফিনিশন তোমাকে জিজ্ঞেস করি, হাউ ডু ইউ ডিফাইন আ ওয়েভ এভরিবডি? ওয়েভের অ্যাকচুয়াল ডেফিনিশন হলো ট্রান্সফার অফ এনার্জি। বুঝতে পারছি সবাই? ওয়েভ ইজ হোয়াট এভরিবডি? ট্রান্সফার অফ এনার্জি। Why does the energy get transferred? Because of the oscillation. ওয়েভটা ট্রান্সফার কেন হয়, মানে এনার্জি কিভাবে ট্রান্সফার হয়? এই অসিলেশনের থ্রুতে।
বাট পার্টিকেল গুলা কি ট্রাভেল করে? নো, পার্টিকেল গুলা জাস্ট অসিলেট করে। আর বিকজ অফ দ্য অসিলেশন অফ দ্য পার্টিকলস দ্য ওয়েভ ট্রাভেলস। গাইস প্লিজ টেল মি, একদম 100% ক্লিয়ার নাকি সবার? অল গুড? এটা ডান। এটা গেল আমার ট্রান্সভার্স ওয়েভ। এটাকে আমি কিভাবে ট্রান্সভার্স বলতে পারি? বিকজ ওর অসিলেশনস গুলা ডাইরেকশন অফ মোশনের সাথে কত অ্যাঙ্গেল মেক করে দেখো তো? 90 ডিগ্রি। ওর অসিলেশনস গুলা আর এট রাইট অ্যাঙ্গেলস টু দ্য ডাইরেকশন অফ ওয়েভ ট্রান্সফার, ওয়েভ এনার্জি ট্রান্সফার। এবার বুঝতে পারছো? ওর অসিলেশনস গুলা হলো রাইট অ্যাঙ্গেলে আছে। এই জন্য I call this a transverse wave. But check this out everyone. Let's now take a look at a longitudinal wave. Longitudinal wave এ কোনো কিছুর উপর ফোকাস করো না, ওভারঅল দেখো, একদম ওভারঅল দেখো। ওভারঅল দেখলে ইউ সি যে এক একটা সেকশন ট্রাভেল করে কোন দিকে যাচ্ছে? টু দা রাইট। এই যেগুলো কোন দিকে যাচ্ছে ট্রাভেল করে দেখো তো? রাইট। সবগুলো ট্রাভেল করে রাইট এর দিকে যাচ্ছে। রাইট? এগ্রিড? ওকে। বাট নাও কনসিডার দ্য রেড লাইন, রেড সেকশন। দেখো তো রেড সেকশনটা না আমার রাইটে যায় না আমার লেফটে যায়, it just oscillates back and forth, back and forth. করছো? সেম ওয়েতে এইবার অসিলেশনস গুলো হলো প্যারালাল টু দ্য ডাইরেকশন অফ ওয়েভ ট্রান্সফার। তাহলে সেকশনস গুলা অফ দ্য স্ট্রিং অর স্প্রিং কোনো দিকে যাচ্ছে না, জাস্ট অসিলেট করতেছে। কিন্তু উপর দিয়ে দেখে মনে হয় যে কিছু একটা ট্রাভেল করে রাইটে যাচ্ছে। ইফ আই আস্ক ইউ হোয়াট ইজ ইট দ্যাট ইজ অ্যাকচুয়ালি ট্রাভেলিং টু দ্য রাইট, এটার অ্যান্সার কি দিবা? কি ট্রাভেল করতেছে? ইট ইজ দ্য এনার্জি দ্যাট ইজ ট্রাভেলিং টু দ্য রাইট। এবার কি ক্লিয়ার এভরিবডি? ওকে, it is the energy that is traveling to the right. All good everyone? No confusion? All right. It is the energy that is traveling to the right. ওয়েভ কে যদি আমি আঁকতে চাই, this is how you draw a wave. এদিকে দেখো, ট্রান্সভার্স ওয়েভের কথা হচ্ছে স্পেশালি। Transverse waves can be drawn as shown below. Waves can also be drawn using lines called wavefronts. You can think of each wavefront as the peak of a transverse wave or the compressions of longitudinal wave. This means that wavefronts can be used to represent both transverse wave and longitudinal waves. In the diagram below, the red lines are wavefronts. Red line গুলা হলো আমার wavefront everybody. I don't think এগুলার কিচ্ছু মাথায় ঢুকলো। কিছু ঢুকছে? Don't worry. Let me show you my way. এইটাও আমার নিজের হাতে আঁকা বাই যাবে। এই ডায়াগ্রামটাও I drew it myself so that I can explain এই ওয়েভ ফ্রন্ট আর পিক্সের কাহিনীটা। এইটা বোঝার জন্য I'll take a look at this simulation everybody. I have a water body. সবাই বোর্ড ফোকাস করি প্লিজ। I have a water body. এই ওয়াটার বডিতে আমি ওয়াটার ড্রপলেটস ড্রপ করে একটা ওয়েভ জেনারেট করলাম। কি রেডিয়েট করতেছে? লাইনস। এই লাইনগুলোর নাম কি? ওয়েভ ফ্রন্ট। These lines are called wave fronts everybody. These lines are basically the peaks of the transverse wave on the surface. এই লাইনগুলো আমাকে পিক রিপ্রেজেন্ট করে দিচ্ছে। বাই দ্য ওয়ে, এই পুরো জিনিসটা আমি কোন ভিউতে দেখতেছি? এভরিবডি, কোন ভিউতে দেখতেছি? এরিয়াল ভিউ, টপ ভিউ। বাট এই সেম জিনিসটাই যদি আমি টপ ভিউতে থেকে না দেখে সাইড ভিউ থেকে দেখি, তখন আই এম অ্যাবসলিউটলি সার্টেন যে তোমরা আরো বেশি রিলেট করতে পারবা এটার সাথে। লেটস চেক দিস আউট। বলবা দ্যাটস মোর লাইক ইট। আমি তো সারা জীবন এরকম ওয়েভ দেখে আসছি, রাইট? বাট দিস আর দ্য same waves but from two different perspectives. Same wave কিন্তু দুইটা ডিফারেন্ট ভিউ থেকে দেখতেছি আমি। এটা হলো আমার সাইড ভিউ। সাইড ভিউ থেকে এই যে ক্রেস্ট গুলা, পিকস গুলা, এটাই টপ ভিউ থেকে উইল লুক লাইক লাইনস। আর এটা তো একদম পুরা টপ, আর এটা তো একদম পুরা সাইড। যদি আমি টপ আর সাইডের মাঝামাঝি কিছু আঁকি, এই মাঝামাঝিটা উইল লুক লাইক দিস। এটা না আমার পুরোপুরি সাইড ভিউ, না আমার পুরোপুরি টপ ভিউ,
এটাকে যদি পুরো টপ থেকে দেখি তখন আমি শুধুমাত্র কি দেখবো, এই লাইনস গুলা। আর যদি পুরোপুরি সাইড থেকে দেখি তখন আমি দেখবো এই যে এই ওয়েভস গুলা। এবার বুঝতে পারছি একদম 100%। এবার let's move on to describing waves, everybody. Here are some terms used to describe these and other waves. Number one হলো speed. Speed is the distance traveled by a given point on the wave, such as a crest, in a given interval of time. ওয়েভের ক্রেস্টটা একটা সার্টেন ডিস্টেন্স ট্রাভেল করতে কতটুকু টাইম লাগলো, খালি ক্রেস্টই হইতে হবে এরকম কোনো কথা নাই, ওয়েভের ট্রাফটা হইতে পারে, নো প্রবলেম। The speed of the waves is measured in meters per second. Guys, খুব obvious because that is the SI unit for speed. Speed আমরা সব সময় মিটার পার সেকেন্ডেই মেজার করি। Fine. Let's move on to frequency. Frequency is the number of waves passing any point per second. Frequency কি? Number of waves passing any point per second. The SI unit of frequency is hertz. For example, if the hand in the diagram below makes 4 oscillations per second, কোথায় আমার হ্যান্ড, এই যে এই হ্যান্ডটা যদি 1 সেকেন্ডে 4 বার আপ এন্ড ডাউন মুভ করে তাহলে 4 waves pass any point per second and the frequency would become 4 hertz. The time period, the time for one oscillation is called the time period and it is equal to 1 by frequency. If the frequency is 4 hertz, the time period is 1 by 4, that is 0.25. Guys, if frequency টার উপর আমরা আরেকটু elaborate করেছি everybody, let's focus a bit more on our frequency. সবাই ফ্রিকোয়েন্সিটার উপর আরেকটু হাইলাইট করি আমরা সবাই, ওকে? দেখো সবাই, let's focus a bit more on frequency. ফ্রিকোয়েন্সি যে শুধুমাত্র আমার ওয়েভেরই হতে হবে এরকম কোনো কথা নাই, যে কোনো কিছুর ফ্রিকোয়েন্সি হতে পারে। ডায়াবেটিস পেশেন্টদের ডাক্তার ফার্স্টে জিজ্ঞেস করে ফ্রিকোয়েন্সি অফ ইউজিং দ্য ওয়াশরুম, কত ফ্রিকোয়েন্টলি তোমার টয়লেটে যেতে হয়, দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি। এনিথিং ক্যান হ্যাভ আ ফ্রিকোয়েন্সি যদি রিপিটেটিভ মোশন হয়। ফর এক্সাম্পল, আমি যদি আমার মাইক্রোফোনটাকে ট্যাপ করি, এই ট্যাপের একটা ফ্রিকোয়েন্সি হতে পারে। দ্য আইডিয়া ইজ যদি এসআই ইউনিট কনসিডার করি, 1 সেকেন্ডে আমি কতবার ট্যাপ করলাম, দ্যাট ইজ মাই ফ্রিকোয়েন্সি। খেয়াল করে দেখো তো, আমি যদি এই মাইক্রোফোনটাকে 1 সেকেন্ডে একবার ট্যাপ করি, প্লিজ কথা বলো না, আমি যদি এই মাইক্রোফোনটাকে 1 সেকেন্ডে একবার ট্যাপ করি, ক্যান ইউ টেল মি এবার আমার ফ্রিকোয়েন্সি কত হার্টজ? 1 হার্টজ। এই সেম মাইক্রোফোনটাকে যদি আমি 1 সেকেন্ডে 2বার ট্যাপ করি, ফ্রিকোয়েন্সি কত হয়ে গেল? 2 হার্টজ। আর যদি 3বার ট্যাপ করি, 3 হার্টজ। এবার বুঝতে পারছি ফ্রিকোয়েন্সি যে খালি আমার ওয়েভের সাথেই হয় এরকম কোনো কথা নাই, যে কোনো কিছু রিপিটেটিভ মুভমেন্ট থাকলে ইট ক্যান হ্যাভ আ ফ্রিকোয়েন্সি। অল গুড? তো ফ্রিকোয়েন্সি জানা থাকলে টাইম পিরিয়ড কিভাবে বের করি? ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1 বাই টাইম পিরিয়ড, আর ঘোরায় যদি বলি টাইম পিরিয়ড হলো 1 বাই ফ্রিকোয়েন্সি। নেক্সট we have wavelength. Wavelength অনেক ইম্পর্টেন্ট এভরিবডি, ওয়েভলেন্থের পার্টটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো। This is the distance between any point on a wave and the equivalent point on the next. একটা ওয়েভের একটা পয়েন্ট থেকে নেক্সট সাইকেলের সেম পয়েন্ট পর্যন্ত যে ডিসটেন্স, সেটাকে আমরা ওয়েভ লেন্থ বলবো। For transverse wave, it is the distance between two successive crests, and for a longitudinal wave, it is the distance between two successive compressions. Guys, একটু ফোকাস করি তো। ট্রান্সভার্স ওয়েভের জন্য it is the distance between two successive crests, আর longitudinal ওয়েভের জন্য it is the distance between two successive compressions. এটাই হলো আমার wavelength. Let's take a look at this everybody. তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। জাস্ট ফোকাস অন দিস ডায়াগ্রাম, তাইলে তোমার আইডিয়াটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। উপরে যে ডায়াগ্রামটা, এই যে অরেঞ্জে যেটা, এটা কি আমার একটা ট্রান্সভার্স ওয়েভ নাকি লংগিটিউডিনাল ওয়েভ? লেখা আছে, চোখের সামনে দেখতে পারতেছো, লংগিটিউডিনাল ওয়েভ এভরিবডি। লংগিটিউডিনাল ওয়েভে কিভাবে আমার ওয়েভলেন্থ বের করতে হয়?
একটা কম্প্রেশন থেকে আরেকটা কম্প্রেশনের ডিস্টেন্স। গাইস, যে জায়গায় ওয়েভটা সবথেকে বেশি কম্প্রেসড সেই জায়গাটাকে আমরা বলবো কম্প্রেশন, আর যে জায়গায় সবথেকে বেশি স্প্রেড আউট সেই জায়গাটাকে বলবো আমরা রেয়ারফ্যাকশন। সো একটা কম্প্রেশন থেকে কম্প্রেশন যে ডিসটেন্সটা দেয়, দ্যাট ইজ মাই ওয়েভলেন্থ। ইউ নো হোয়াট, ট্রান্সভার্স ওয়েভের জন্য ক্রেস্ট টু ক্রেস্ট, লংগিটিউডালের জন্য কম্প্রেশন টু কম্প্রেশন, বা ট্রান্সভার্স ওয়েভের জন্য ক্রেস্ট টু ক্রেস্ট আমাকে যে ডিসটেন্স দেয় সেই ডিসটেন্সটাকে হোয়াট ডু উই কল ইট এভরিবডি? ওয়েভলেন্থ অফ দ্য ওয়েভ। ইজ ইট রিলেটেবল ফর এভরিবডি? কারো কোনো প্রবলেম হলে প্লিজ আমাকে এখন জিজ্ঞেস করো। 100% ক্লিয়ার তো? নো কনফিউশন? অলরাইট, নেক্সট চলে যাই। Guys, focus please. Now let's take a look at wave equation. The speed, frequency and wavelength of any set of waves are linked by the equation. দেখো তো, speed, frequency আর wavelength linked by which equation? Speed equals to frequency into wavelength. In symbols, equationটার দিকে তাকায় দেখো, v equals to f lambda. f টা কি? ফ্রিকোয়েন্সি, ল্যামডাটা কি? ওয়েভলেন্থ। ক্লিয়ার করতে পারছি? সো যতবার ওয়েভ স্পিড ক্যালকুলেট করতে বলবে যে কোনো কোশ্চেনে, my answer is always v equals to f lambda. Is that clear everyone? Next. আজকে we'll move on to behavior of waves. আগের গুলো ছিল ওয়েভের প্রপার্টিজ, আর আজকে আমরা দেখবো ওয়েভটা কিছু কিছু সিনারিওতে বিহেভ কিভাবে করে। The behavior of waves can be studied using the ripple tank like the one below. Behavior of waves study করতে পারবো আমরা ripple tank দিয়ে, is like this. Ripples, tiny waves, are sent across the surface of water. Obstacles are put in their path to see what effects are produced. Reflection. Reflection জিনিসটা কি? Is the bouncing back of waves as they hit a boundary. Guys, first diagram দিকে তাকাও, exam-এর জন্য important, quite important. Do you see some lines here everybody? Lines গুলার নামটা কি কেউ আমাকে বলতে পারবা? These are the wave fronts. আর এই ওয়েভ ফ্রন্ট দেখা মাত্রই রেস্ট অ্যাসিওর্ড পুরো ওয়েভটাকে আমি কোন ভিউ থেকে দেখতেছি? টপ ভিউ, এক্স্যাক্টলি। আর সাইড ভিউ থেকে দেখলে আমি যে এরকম কার্ভ সেকশনস পাই। সাইড ভিউ থেকে দেখলে জেনারেলি আমরা ওয়েভ যেরকম দেখি সেটা দেখি, আর টপ ভিউ থেকে দেখলে আমরা এরকম ওয়েভ ফ্রন্টস দেখি। বুঝতেছি সবাই? শিওর? ওকে, সো চেক দিস আউট এভরিবডি। ওয়েভ ফ্রন্টস যাচ্ছে, মানে ওয়েভটা ট্রাভেল করে যাচ্ছে, একটা বাউন্ডারি হিট করলো, বাউন্ডারি হিট করে ইট গেটস রিফ্লেক্টেড, বাউন্ডারি হিট করে ও রিফ্লেক্টেড হয়ে গেল লাইক দিস। কিভাবে বুঝলাম ও রিফ্লেক্টেড হলো? তাকে দেখো তো এভরিওয়ান, ওয়েভ ফ্রন্ট গুলার ডাইরেকশন রিপ্রেজেন্ট করব আমরা এই অ্যারোটা দিয়ে। ওয়েভ ইজ গোয়িং ইন দিস ডাইরেকশন, বাড়ি খাওয়ার পরে it is traveling in this direction. এই অ্যারোটা দিয়ে আমি কি রিপ্রেজেন্ট করতেছি? দা ওয়েভ ইটসেলফ, ওয়েভটা কোন ডাইরেকশনে যাচ্ছে। ব্ল্যাক লাইনস গুলো হলো আমার ওয়েভ ফ্রন্ট, আর রেড অ্যারোটা কি রিপ্রেজেন্ট করতেছে? এই ওয়েভটা কোন ডাইরেকশনে যাচ্ছে। বুঝতে পারছি সবাই? সেম গোজ ওভার হিয়ার। আমি যদি একটা সার্কুলার ওয়েভ জেনারেট করি, সার্কুলার ওয়েভ প্রডিউস করি, সার্কুলার ওয়েভটা যে এই বাউন্ডারি হিট করে তাকে দেখো আবার রিফ্লেক্ট ব্যাক করতেছে। কিভাবে রিফ্লেক্ট ব্যাক করবে? সার্কুলার ওয়েতে রিফ্লেক্ট ব্যাক করবে। অল গুড? When diagrams associated with water waves are to be drawn, it is always a good practice to draw an arrow to show, so to represent the direction of motion of the wave. When reflection occurs, the angle of incidence is always equal to the angle of reflection. Angle of incidence সবসময় angle of reflection এর সাথে equal হবে, always. এই গেল আমার রিফ্লেকশন। গাইস, আজকে আবার একটা নতুন টপিক স্টার্ট করতে হবে, যেটার নাম হলো রিফ্র্যাকশন। রিফ্র্যাকশনটা কি দেখি তো? রিফ্র্যাকশন
is the change in direction of waves as they travel from one medium to another. Refraction হলো change in direction of waves যখন ওরা এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে travel করে. When water waves travel from deep water to shallow water, the wavelength decreases and vice versa. The diagrams below show how wavelength of water waves change as they travel from deep water to shallow water and back to deep water. Guys, this is not an example of refraction because there was no change in direction. তাহলে এইটা খালি দেখাচ্ছে আমার কিভাবে wavelength চেঞ্জ হয়ে যায়. Guys, left এর ডায়াগ্রামটার উপর ফোকাস করি সবাই. Everyone, let's focus on the diagram on the left quick. এই জায়গায় look at the depth of the water everyone. Left এ look at the depth of the water. What does this look like? Deep water or shallow water? Of course deep water, right? This is definitely deep water. Check this out everyone. এই deep water থেকে যখনই shallow water এ গেল, shallow মানে হলো depth আমার ভ্যালু কম. ক্লিয়ার করতে পারতেছি? যখনই deep water থেকে এই যে আমার shallow water এ গেল, আমার depth কি হয়ে গেল? ডিক্রিজ করলো. দেখতেছি? depth আমার ডিক্রিজ করলো. এবার take a look at the wavelength everybody. ডিপ ওয়াটারে ক্রেস্ট টু ক্রেস্ট শিখলাম না আজকে একটু আগে, এই যে ক্রেস্ট থেকে ক্রেস্ট ট্রান্সভার্স ওয়েভ আমাকে কি দেয়, এই যে আমার ওয়েভলেন্থ দেখছো, ওকে। আর যখন শ্যালো ওয়াটারের পার্টে চলে গেলাম, লুক এট দা ওয়েভলেন্থ এভরিবডি, কোনটা বেশি কোনটা কম দেখো, ডিপ ওয়াটারের ওয়েভলেন্থের ভ্যালু কি বেশি, শ্যালো ওয়াটারের ওয়েভলেন্থের ভ্যালু কম, বুঝতেছো? ওকে, তার মানে এখান থেকে আমরা একটা কনক্লুশন রিচ করতে পারি। What is our conclusion? সবাই clear your head and focus. Everybody, what is that conclusion? The conclusion is যখন আমার ওয়াটার ওয়েভ ডিপ ওয়াটার থেকে শ্যালো ওয়াটারে ট্রাভেল করবে তখন আমার ওয়েভলেন্থ কি হয়ে যাবে, ডিক্রিজ করবে। এন্ড রিভার্সটার উপর ফোকাস করি তো, যখন আমার এই সেম ওয়েভটা শ্যালো ওয়াটার থেকে আবার ডিপ ওয়াটারে ব্যাক করবে তখন ওয়েভলেন্থ কি করবে, ইনক্রিজ করবে। খেয়াল করছো? ভিউ গুলার নাম দেখো একটু, এভরিবডি লুক এট দ্য নেমস অফ দ্য ভিউজ। প্রথম যে ডায়াগ্রামটার ভিতরে আমি মার্ক করলাম, এটাতে কোন ভিউতে দেখতেছি আমি, ল্যাটারাল ভিউ। ল্যাটারালের আরেক নাম বলো তো, সাইড ভিউ। সাইড থেকে দেখলে এই সেম জিনিসটা যদি আমি সাইড থেকে না দেখে উপর থেকে দেখি, দিস ইজ হোয়াট ইট লুকস লাইক। উপর থেকে দেখলে বুঝতে পারতেছি, দিস ইজ হোয়াট ইট লুকস লাইক ফ্রম দা অ্যাবাভ এভরিবডি। উপর থেকে দেখলে দিস ইজ হোয়াট ইট লুকস লাইক। এই যে আমার ডিপ ওয়াটার, ডিপ ওয়াটার থেকে শ্যালো ওয়াটারে গেল, ডিপ ওয়াটারে তাকে দেখো এই ক্রেজ গুলাই হইলো এই লাইনস গুলা যেটা আমরা দেখলাম একদম প্রথম ডায়াগ্রামটা থেকে। ক্লিয়ার? এগুলো কি আমার ক্রেস্ট না? সবগুলা ক্রেস্ট কে এক সাইডে যে লাইনটা জয়েন করে সেটাই তো আমার ওয়েভ ফ্রন্ট। ক্রেস্ট থেকে ক্রেস্ট যদি ওয়েভলেন্থ হয়, গেস হোয়াট, একটা ওয়েভ ফ্রন্ট থেকে পরের ওয়েভ ফ্রন্টও আমাকে কি দিবে, ওয়েভলেন্থ। এক্স্যাক্টলি, এটা বুঝতে পারছো সবাই? ক্রেস্ট থেকে ক্রেস্ট যদি আমাকে ওয়েভলেন্থ দেয়, একটা ওয়েভ ফ্রন্ট থেকে নেক্সট ওয়েভ ফ্রন্টও আমাকে আমার ওয়েভ ফ্রন্টই দিবে, সরি ওয়েভলেন্থ দিবে। তো ওভার হিয়ার এই জায়গায় খেয়াল করে দেখো, দিস ইজ দ্য ওয়েভলেন্থ। শ্যালো ওয়াটারে যাওয়া মাত্রই ওয়েভলেন্থটা কি হয়ে গেল, ডিক্রিজ করলো। খেয়াল করছো? এন্ড চেক দিস আউট, শ্যালোর থেকে আবার ডিপে ব্যাক করো, শ্যালোর থেকে ইউ গো ব্যাক টু ডিপ, এবার আবার কি হচ্ছে দেখো, ওয়েভলেন্থ বাড়বে নাকি কমবে, বেড়ে যাবে। এক্স্যাক্টলি, 100% ক্লিয়ার, নো কনফিউশন? অলরাইট, এইবার এখনো কিন্তু রিফ্রাকশনে আসি নাই, এখন রিফ্রাকশন টাচ করবো এভরিবডি, সবাই ফুল অন অ্যাটেনশন। If the block is now kept at an angle, it would be seen that the direction of the wave changes. Wave direction আমার চেঞ্জ হয়ে গেছে। Now this can be called an example of refraction because now there is a change in direction. Look at the direction of the arrows. You can see that the water travels from, as the water travels from deep water to shallow water, the direction changes.
I don't think এর সাথে পুরা ক্লিয়ারলি রিলেট করতে পারতেছো, বাট লেট মি শো ইউ সামথিং যেটা দেখলেই তুমি আর অনেক ইজিলি রিলেট করতে পারবা। ওয়েট, দিস আউট। এই পুরো সেটআপটার নাম কি? রিপল ট্যাঙ্ক। এই জিনিসটা কি? ভাইব্রেটর, যেটা কিনা আমার ওয়েভটাকে প্রডিউস করবে। দিস ইজ হোয়াট প্রডিউসেস দ্য ওয়েভ এভরিওয়ান। নিচে কোনো পানি নাই, কিন্তু পানি উপরে, নিচে তাহলে কি দেখতেছি? শ্যাডো। তাহলে ওয়েভটাকে যে আমি স্টাডি করব, হাউ ডু আই স্টাডি দ্য ওয়েভ? ফ্রম দ্য শ্যাডো এভরিওয়ান। আই স্টাডি দ্য ওয়েভ ফ্রম দ্য শ্যাডো। রিপেল ট্যাঙ্কে সবকিছু শ্যাডোর থেকে স্টাডি করতে হয়। তারপর দেখো, সাউন্ড লাগবে না? নাইস, এটাই যাচ্ছিলাম। এই যে ওয়েভ জেনারেট করলাম, আর এই জায়গায় আমি একটা অ্যাঙ্গেলে একটা ব্লক রাখলাম। তার মানে ওয়েভটা ট্রাভেলিং ফ্রম ডিপ ওয়াটার টু শ্যালো ওয়াটার, কিন্তু এন্টারিং দ্য শ্যালো ওয়াটার অ্যাট অ্যান অ্যাঙ্গেল। খেয়াল করছো ব্যাপারটা? ওয়েভটা ডিপ ওয়াটার থেকে শ্যালো ওয়াটারে যাচ্ছে, বাট এন্টারিং দ্য শ্যালো ওয়াটার অ্যাট অ্যান অ্যাঙ্গেল এভরিবডি। সো একটা জিনিস খেয়াল করে দেখি তো প্লিজ এভরিওয়ান। এই ওয়েভ ফ্রন্ট গুলার রিপ্রেজেন্টেটিভ হইলো আমার এই অ্যারোটা। একটা জিনিস খেয়াল করে দেখো তো, যে অ্যারো দিয়ে আমি ওয়েভের ডাইরেকশন মার্ক করি, খুব ইম্পর্টেন্ট কথা বলতেছি এভরিবডি, যে অ্যারো দিয়ে আমি একটা ওয়েভের ডাইরেকশন মার্ক করি, দ্যাট অ্যারো ইজ অলওয়েজ ড্রন পারপেন্ডিকুলার টু দা ওয়েভ ফ্রন্টস। খেয়াল করছো? যে অ্যারো দিয়ে আমি ডাইরেকশন মার্ক করি, সেই অ্যারোটা সবসময় পারপেন্ডিকুলার টু দা ওয়েভ ফ্রন্ট রাখতে হয়। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, এদিকে তাকাও। এই যে যাচ্ছে, I think this is a very nice frame, রাইট? এই ফ্রেমটার উপর আমরা ফোকাস করি। এই জায়গায় ওয়াটারটা, ওয়েভটা কোন ওয়াটারে আছে? ডিপ নাকি শ্যালো? ডিপ। ডিপ থেকে এই যে ব্লক দেওয়া, তার মানে কোন ওয়াটারে এন্টার করলাম? শ্যালো ওয়াটার। কিন্তু একটা অ্যাঙ্গেলে এন্টার করলাম। অ্যাঙ্গেলে এন্টার করা মাত্রই, প্লিজ এভরিবডি লুক এট দ্য ডাইরেকশন। এতক্ষণ যাচ্ছিলাম এই ডাইরেকশনে, এন্টার করা মাত্রই নাও আই এম গোয়িং ইন দিস ডাইরেকশন। আমার কি ডাইরেকশন সেম আছে নাকি চেঞ্জ হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। এই চেঞ্জ ইন ডাইরেকশন এর আরেকটা নাম কি? রিফ্রাকশন। দিস ইজ হোয়াট ইউ কল রিফ্রাকশন। সো রিফ্রাকশনের সময় খালি ডাইরেকশনই না, আরো অনেক কিছু চেঞ্জ হয়। ক্যান ইউ অল টেল মি আর কি চেঞ্জ হইলো? ওয়েভলেন্থও চেঞ্জ হয়ে গেছে। বিকজ ডিপ ওয়াটার থেকে শ্যালো ওয়াটারে গেলে ওয়েভলেন্থ যে চেঞ্জ হয় সেটা তো আমরা রিফ্রাকশন পড়ার আগেই দেখলাম। ডিপ ওয়াটার থেকে শ্যালো ওয়াটারে যাওয়ার সময়, এই যে তাকায় দেখো, ডিপ ওয়াটারে এই যে আমার ওয়েভলেন্থ, আর শ্যালো ওয়াটারে এই যে আমার ওয়েভলেন্থ। গাইস, do the two wavelengths look equal to you? No, shallow water wavelength কি হয়ে গেছে আমার? কমে গেছে। এখন one more thing everybody, v equals to f lambda. Frequency of a wave depends on the source. একটা ওয়েভের ফ্রিকোয়েন্সি কার উপর ডিপেন্ড করে? ওর সোর্সের উপরে। যদি আমি সোর্সে হাত না দেই, আমার ফ্রিকোয়েন্সিতেও কোনো চেঞ্জ আসবে না, ফ্রিকোয়েন্সি সেম। কিন্তু ডিপ থেকে শ্যালোতে যাওয়ার সময় যেহেতু আমার ওয়েভলেন্থ কমে গেল, গেস হোয়াট, আমার স্পিডও কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে রিফ্রাকশনের সময় কি কি জিনিস চেঞ্জ হচ্ছে দেখো তো? ওয়েভলেন্থ চেঞ্জ হচ্ছে, স্পিড চেঞ্জ হচ্ছে, আরেকটা জিনিস চেঞ্জ হচ্ছে, ডি দিয়ে ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। এক্স্যাক্টলি। সো স্পিড, wavelength and direction, these are the three quantities that change during refraction. Guys, refraction টা কি একদম 100% clear? No confusion anyone? Okay. তারপরের লাস্ট টপিকটা is pretty easy everybody. I think it will be very easy for you. নেক্সট টপিক হলো আমার ডিফ্রাকশন। ডিফ্রাকশন জিনিসটা কি? is the spreading out of waves as they pass through an aperture. aperture এর মানে হলো ওপেনিং।
or around a corner. The effect of diffraction is maximum when the gap size is equal to the wavelength of the wave. Diffraction maximum কখন হবে? যখন ওপেনিংটা কার সমান হবে? গ্যাপ সাইজের সমান। The diagram below shows the amount of diffraction of different gap sizes and different wavelengths. Guys, এই তিনটার ভিতরে কোনটা সবথেকে বেশি ডিফ্রাকশন দেখাচ্ছে? 1 2 3 4 কুইক। কোনটা সবথেকে বেশি ডিফ্রাকশন দেখাচ্ছে? 2। গাইস, ডিফ্রাকশনকে যদি আমি একটা ওয়ার্ড দিয়ে, ওয়ান সিঙ্গেল ওয়ার্ড দিয়ে ডিফাইন করতে চাই, হোয়াট ইজ দ্যাট ওয়ার্ড? স্প্রেডিং আউট। বুঝতেছো? ডিফ্রাকশনকে যদি আমি ওয়ান সিঙ্গেল ওয়ার্ড দিয়ে ডেসক্রাইব করতে চাই, দ্যাট ওয়ার্ড উড বি স্প্রেডিং আউট। ওয়ান সিঙ্গেল তো না, টু সিঙ্গেল, একটা ফ্রেজ দিয়ে, আই মিন টু সে একটা সিঙ্গেল ফ্রেজ দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বলতেছিলাম। টু সিঙ্গেল ওয়ার্ড মিনস ওয়ান ফ্রেজ দিয়ে যদি ডিফাইন করতে চাই, দ্যাট ফ্রেজ উড বি স্প্রেডিং আউট। তো যে যত বেশি স্প্রেড আউট করবে, সে তত বেশি ডিফ্র্যাক্ট করলো। খেয়াল করছো ব্যাপারটা? আবার 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 এভরিওয়ান, যে যত বেশি স্প্রেড আউট করবে, সে তত বেশি ডিফ্র্যাক্ট করলো। You see where I'm going with this, everyone? Okay. So second diagram-এ সব থেকে বেশি স্প্রেড আউট করলো, এই জন্য সব থেকে বেশি ডিফ্র্যাকশন হচ্ছে। And কেন এখানে সব থেকে বেশি ডিফ্র্যাকশন হচ্ছে? Because এই জায়গাতে the gap size is equal to the wavelength of the wave. Guys, এদিকে তাকায় দেখো, এইটা কি আমার গ্যাপ সাইজ, দেখতেছো? This is my gap size and this is my wavelength. ওয়েভ ফ্রন্ট থেকে ওয়েভ ফ্রন্ট আমাকে ওয়েভলেন্থ দেয় না? তাহলে গ্যাপ সাইজটা যেহেতু আমার ওয়েভ ফ্রন্ট টু ওয়েভ ফ্রন্ট এজ ইন ওয়েভলেন্থের সমান, এই জন্য এই জায়গায় সব থেকে বেশি ডিফ্র্যাকশন হয়েছে। এইটাতে একটু পরে যাচ্ছি, আই হ্যাভ টু শো ডিফ্র্যাকশন, নাইলে এটা ক্লিয়ার কখনো হবে না। Fitted an aperture here, but it's rather too wide for what I need at the moment. So if I fit these sliding doors, I can make an aperture that's about, well, about এটাও রিপল ট্যাঙ্ক, কিন্তু একটু ফ্যান্সি রিপল ট্যাঙ্ক, because this is a university lab demonstration. about 3 centimeters across. And if you now look at the screen, you can see that as the waves pass through the aperture, দেখো তো ওয়েভটা পাস করার পরে, can you clearly see that it has spread out? স্ট্রেট যাচ্ছে না, কিন্তু স্প্রেড আউট they করলো। spread out. এই যে স্প্রেড আউট করলো। This spreading out of a wave as it passes through an aperture is known as diffraction. আচ্ছা, গ্যাপ সাইজটা, গ্যাপটার আরেকটা নাম আছে এ দিয়ে, অ্যাপারচার। এক্স্যাক্টলি। তাহলে স্প্রেড আউটটা কখন করে? when waves pass through an aperture. And it's a property of all types of waves. সব ওয়েভে So what do you ডিফ্র্যাক্ট think করে। controls how much the wave spreads out? Well, one possibility is the width of the aperture. সো ইউ মাইট বি ওয়ান্ডারিং যে এই কতটুকু স্প্রেড আউট করবে, এটাকে কে ডিটারমাইন করে? তো একটা ফ্যাক্টর হলো উইডথ অফ দ্য অ্যাপারচার। গাইস, তাহলে কানেক্টিভিটিটা কি? উইডথ অফ দ্য অ্যাপারচার যখন আমার কার সমান হবে? ওয়েভ লেন্থের সমান, তখন আমার ম্যাক্সিমাম ডিফ্র্যাকশন হবে। শুনছো কি বললাম? যখন width of the gap will become equal to the wavelength, তখন আমার ম্যাক্সিমাম ডিফ্র্যাকশন হবে। And what do you think would happen if I made the aperture smaller? দেখো তো, স্মলার করলাম আরো। Well, you might be surprised to learn that a narrower aperture leads to more spreading out of the wave. আগের বারের কম্পারিজনে এখন কি আরো বেশি স্প্রেড আউট করলো নাকি কম স্প্রেড করলো? বেশি স্প্রেড আউট করলো। তার মানে কি, নাও আই এম ক্লোজার টু দা ওয়েভলেন্থ অফ দা ওয়েভ। বুঝতে পারছি সবাই? এভরিওয়ান গুড। এখন লাস্ট টপিক ফর টুডে, দ্য স্পিড অফ আ ওয়েভ কার উপর ডিপেন্ড করে দেখো তো? অন দ্য মিডিয়াম। As long as the medium remains the same, the speed also remains the same. A change in wavelength is caused by a change in speed. বুঝতে পারছি? Change in wavelength কার কারণে হয়? Due to a change in speed. The frequency of a wave কার উপর ডিপেন্ড করে? On the source. Frequency of a wave depends on the source and does not change when the waves undergo. The waves হবে না, হ্যাঁ, undergo হবে। undergo reflection, refraction or diffraction.
গাইস আজকে আমরা কয়টা বিহেভিয়ার অফ ওয়েভ দেখলাম বলো তো একটু আমাকে? তিনটা। হোয়াট ওয়ার দ্য থ্রি বিহেভিয়ার অফ ওয়েভস? রিফ্লেকশন, রিফ্রাকশন এন্ড ডিফ্রাকশন। আর আমরা মাত্র শিখলাম যে এই তিনটা বিহেভিয়ারের সময় there is no change in frequency, ফ্রিকোয়েন্সিতে কোনো চেঞ্জ আসে না। তাহলে চেঞ্জ ইন frequency during reflection, refraction and refraction, frequency কোনো চেঞ্জ আসবে? নো নো নো। রিফ্লেকশনে স্পিডে কোনো চেঞ্জ আসে? এভরিওয়ান ফোকাস প্লিজ। রিফ্লেকশনে কি আমার স্পিডে কোনো চেঞ্জ আসতেছে? নো নো চেঞ্জ ইন স্পিড। ওয়েভলেন্থ? নো। ডাইরেকশন? ইয়েস, বিকজ উল্টা দিকে যাওয়া স্টার্ট করে না। রিফ্রাকশনে স্পিডে চেঞ্জ আসে? ইয়েস। ফ্রিকোয়েন্সি তো আগেই বললাম। ওয়েভলেন্থে? অফকোর্স। ডাইরেকশন? ডেফিনেটলি, বিকজ রিফ্রাকশনের ডেফিনিশনই তো চেঞ্জ ইন ডাইরেকশন অফ ওয়েভস। ডিফ্রাকশনে স্পিডে চেঞ্জ আসে কোনো? নো। ফ্রিকোয়েন্সিতে? নো। ওয়েভলেন্থে? না। ডিফ্রাকশন একটা কমন মিসকনসেপশন যে ডিফ্রাকশন আমার ওয়েভলেন্থ চেঞ্জ হয়ে যায়। ওয়েভলেন্থ ডাজন্ট চেঞ্জ। দ্য ওয়েভলেন্থ ডাজন্ট চেঞ্জ। আমার অ্যাপারচার চেঞ্জ করলে কতটুকু স্প্রেড আউট করব ততটুকু সেই জিনিসটা চেঞ্জ হচ্ছে, বাট দ্যাট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ ইজ ফিক্সড। ডিফ্রাকশনে ওয়েভলেন্থে কোনো চেঞ্জ আসে না, মনে থাকবে? ওকে। ডাইরেকশন স্প্রেড আউট করলাম, কিন্তু স্প্রেড আউট করে যে ডাইরেকশনে যাচ্ছিল সেই ডাইরেকশনেই যাচ্ছে। বুঝতে পারছো? সো ডাইরেকশনেও কোনো চেঞ্জ আসে না। তাহলে এই সবগুলো জিনিসের সামারি হলো এই একটা টেবিলের ভিতরে। সবাই টেবিলটা কমপ্লিট করে ফেলো। আর বোর্ড দেখো না, ডু নট লুক এট দ্য বোর্ড এনিমোর। কমপ্লিট দ্য টেবিল এভরিওয়ান।